হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকে আমরা দেখব স্কল ইভেন্ট। তো চলুন স্টার্ট করি। তো ব্রাউজারে আমি অলরেডি একটা এখানে আ ইফেক্ট বা ফাংশনালিটি একটা বানিয়ে রেখেছি। তো সেটাকে আমি এক্সপ্লেইন করছি। তো এখানে দেখুন স্ক্রল এক্স আর স্ক্রল ওয়াই নামে কিছু একটা আছে। আর তার পাশে 0 লেখা রয়েছে। তো এটার অর্থ কি? যখন আমরা কোনো ব্রাউজারে এসে স্ক্রল করি তখন এই যে ঘটনাটা এই যে স্ক্রল ইভেন্টটা সেটা উইন্ডো নামে একটা অবজেক্ট আছে আমরা সেটা সবাই জানি। তার মধ্যে ২ টো প্রপার্টি আছে। একটা হলো স্ক্রল এক্স, একটা হলো স্ক্রল ওয়াই। এই দুটোর মধ্যে কিন্তু স্টোর হয় কিছু ডেটা যে আমি কতটা স্ক্রল করছি। সেটা আমি যখন ভার্টিক্যালি স্ক্রল করছি তো এটা হলো ওয়াই বরাবর। আর আমি যদি এখানে রাইট লেফটে স্ক্রল করতাম তাহলে সেটা কিন্তু এক্স বরাবর হতো। তো আমরা সবাই কিন্তু আ গ্রাফ গ্রাফ পড়েছি, তাই না? যে ম্যাথমেটিক্যাল যে গ্রাফ পেপার যেটা আমাদের দেওয়া হতো ক্লাস 10 এ, সেখানে কিন্তু আমরা দেখতাম যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ তার মধ্যে আমরা কিন্তু আ যে দশমিক বা বিন্দু যেগুলো সেগুলোকে কিন্তু পয়েন্টিং করতাম। তো সেটাই হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ কোনটা? এটা হলো এটা। মানে ওয়াই অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিস এই যে রাইট লেফট এ আমরা যখন হরিজন্টালি মুভমেন্ট করি। তো এখানে আমি এখানে বডিতে আমি এখানে এক্সট্রা একটা হাইট দিয়ে রেখেছি। তো 300 ভিএইচ সেইজন্য আমি স্ক্রল করতে পারছি আমার কনটেন্ট না থাকা সত্ত্বেও। আমি এখানে একটা উইডথ দিয়ে দিচ্ছি যাতে আমি রাইট লেফটেও ধরুন 300 ভিডব্লিউ আমি যদি এখানে প্লেস করি তাহলে আমি এখানে রাইট লেফটেও কিন্তু স্ক্রল করতে পারবো। দেখছেন? আমার কিন্তু এখানে স্ক্রল এক্স এও একটা ভ্যালু জেনারেট হচ্ছে আর স্ক্রল ওয়াই এও কিন্তু একটা ভ্যালু জেনারেট হচ্ছে। ওকে? এবার আমি যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ আ পার্ট মানে পিক্সেল আমি যখন স্ক্রল করে ফেলছি, তখন দেখুন একটা বাটন এখানে অ্যাক্টিভেট হচ্ছে বা ডিসপ্লে নান ছিল সেটা ডিসপ্লে ব্লক হচ্ছে। ওকে? তো সেটা কততে? এটা হলো 300 এ করা আছে। তো 300 যখনই ক্রস করছে তখনই এই বাটনটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর আমি যখন বাটনে ক্লিক করছি তখন আবার এটা আমাকে একদম পুরো টপে নিয়ে চলে আসছে। তো এটা হলো ফাংশনালিটি। এটা আপনি অনেক ওয়েবসাইটে দেখেছেন যে ব্যাক টু টপ বলে একটা বাটন থাকে। এখানে একটা ছোট অ্যারো থাকে যেখানে ক্লিক করলে আমাদের পেজটা আমরা যদি একদম নিচে চলে আসি তো সেক্ষেত্রে আমাদেরকে একদম টেনে কিন্তু উপরে নিয়ে চলে আসে। তাই না? তো এটা হলো ইউজার এক্সপেরিয়েন্স এর থেকে ইউজার যে এক্সপেরিয়েন্স সেটা অনেক বেশি বেটার করে। তো আমি যখন একটা অনেক বড় ওয়েবসাইটকে মোবাইলে স্ক্রল করে একদম নিচে চলে এসেছি তখন সেই ইউজার কিন্তু একটু ইরিটেটিং ফিল করবে যে সে আবার স্ক্রল করে ওপরে আসার জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এরকম একটা বাটন ইউজ করতে পারি যে বাটনে আমরা যখন ক্লিক করব, সে আমাকে অটোমেটিক্যালি উপরে টেনে নিয়ে চলে আসবে খুব স্মুথলি। ওকে? সেটা আপনারা অবশ্যই দেখলেন যে এটা কিন্তু দেখুন কত স্মুথলি আমাকে কিন্তু উপরে নিয়ে আসছে। তো সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারবো? এজন্য আমাদের স্ক্রল ইভেন্ট শিখতে হবে। তো সিম্পল আমি এখানে একটা ডিভ লিখে রেখেছি। সে ডিভের নাম রেখেছি স্ক্রল পজিশন জাস্ট এই টেক্সটটাকে দেখানোর জন্য। যে এখানে কি ঘটনা ঘটছে। আর ব্যাক টু টপ এটা হলো সবথেকে ইম্পোর্টেন্ট যেটা সেটা। সেই বাটনটা ব্যাক টু টপ নামে একটা বাটন আছে। ওকে? এখন এই স্ক্রল পজিশন এর ভিতরে যে টেক্সটটা লেখা রয়েছে সেই টেক্সটটা আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে কিন্তু আমরা ডায়নামিক করে ফেলবো। যে আমি কতটা স্ক্রল করছি সেটা আমরা এখানে দেখব। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো সিম্পল সিএসএস সেটা আপনারা নিজেরাও করতে পারবেন। যে ব্যাক টু টপ কে আমরা এখানে পজিশন করে রেখেছি ফিক্স বটম আর রাইট এ। আর এখানে আমি ডিসপ্লে নান লিখে রেখেছি। সেইজন্য আমাদের এই ডিপটা দেখাচ্ছে না বা বাটনটা এখানে শো করছে না। আর স্ক্রল পজিশন এটা পজিশন ফিক্সড করা আছে এই ডিপটা যাতে এটা অলওয়েজ টপে থাকে। ব্যাস এতটুকুই। সিএসএস নিয়ে খুব বেশি এখানে কাজ নেই। আচ্ছা, এবার আ কাজ নেই বলা পুরোপুরি আ ঠিক হবে না। আমার এখানে যে বাটনটা যেটা এই যে ডিসপ্লে নান করা সেটাকে কিন্তু করা জরুরি আর এই ফিক্স করা যাতে এটা সবসময় নিচেই থাকে। তো এই জিনিসটা একটু ইম্পোর্টেন্ট। আচ্ছা, এবার দেখি জাভাস্ক্রিপ্টে কি ঘটনা ঘটছে। তো সবার ১ম এ এই যে ২ টো এলিমেন্ট আছে সেই ২ টো এলিমেন্টকে আমি এখানে আ নিয়ে রেখেছি। একটা হলো ব্যাক টু টপ নামে আছে কনস্ট্যান্ট, একটা স্ক্রল পজিশন নামে আছে। তো এই কাজগুলো খুব সহজ আমরা পারি। এবার আমরা যে স্ক্রল ইভেন্ট যেটা ইউজ করছি সেটা কিন্তু উইন্ডোর উপরে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা উইন্ডোর উপরে অ্যাড ইভেন্ট লিসেনার এখানে ইউজ করছি। আর এই যে অ্যাড ইভেন্ট লিসেনার যেটা ইউজ করছি সেটা আ লিসেনারটা কি? এখানে হলো আমাদের স্ক্রল ইভেন্ট। স্ক্রল ইভেন্ট আমরা লিসেন করব। এখন স্ক্রল যখন করা হয় আ একটা উইন্ডো নামে যে অবজেক্ট আছে মানে পুরো জিনিসটা উইন্ডোর মধ্যে কিন্তু থাকে। তো উইন্ডোর মধ্যে ২ টো প্রপার্টি আছে। একটা হলো স্ক্রল এক্স আরেকটা স্ক্রল ওয়াই। আপনি যদি উইন্ডোটা চেক করেন কনসোল লক করে তাহলে দেখবেন ওখানে পেজ এক্স অফসেট আর পেজ ওয়াই অফসেট এরকম নামে ২ টো প্রপার্টি আছে। এগুলো হলো এলিয়াস মানে স্ক্রল এক্স, স্ক্রল ওয়াই এরই আরেকটা রূপ।
একই জিনিস মোরাললেস। আচ্ছা, তো আমরা কি ইউজ করছি? স্কল এক্স প্রপার্টি আর স্কল ওয়াই। এখানে খেয়াল রাখতে হবে যে স্কল এক্সটা কিন্তু ক্যাপিটাল আছে আর স্কল ওয়াইটাও কিন্তু ক্যাপিটাল আছে। ওকে? তো এখন এই দুটো প্রপার্টিকে আমরা এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিয়েছি। কনস্ট্যান্ট এক্স আর ওয়াই। এখন এই যে স্কল এক্স আর ওয়াই এই যে যে কনটেন্টটা রয়েছে টেক্সট কনটেন্টটা সেটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি। স্কল ওয়াই পজিশনের টেক্সট কনটেন্ট আমরা এই যে ব্যাকটিকের মাধ্যমে এখানে কিন্তু ডাইনামিক্যালি জেনারেট করছি। যে যতটা আমি স্ক্রল করছি, যেই স্ক্রল করছি না তখন আমার এটা কিন্তু ট্রিগার হচ্ছে। ঠিক আছে? উইন্ডোতে স্ক্রল এক্স আর স্ক্রল ওয়াই এর যে ভ্যালুগুলো সেগুলো জেনারেট হচ্ছে। এটা হলো পিক্সেলে। ঠিক আছে? এটা পিক্সেলে এটা দশমিক নাম্বারে জেনারেট হচ্ছে। সেটাও আপনারা পুরো ক্লিয়ারলি বুঝতেই পারছেন যে আমি যখন স্ক্রল করছি এটাকে কিন্তু এভাবে জেনারেট হচ্ছে। তো এখন আপনার যদি এটা রাউন্ড ফিগারের আগে তাহলে আপনি math.round ইউজ করে এটাকে আপনি দশমিক সরিয়ে আপনি একদম রাউন্ড ফিগার এটা করে দিতে পারেন। আচ্ছা, এরপরে হয়ে গেল আমাদের যে স্ক্রল পজিশনে যে টেক্সটটা যে আমি কতটা কি স্ক্রল করছি এখানে দেখানোর বিষয় সেটা হয়ে গেছে। এরপরের কাজ হলো আমাকে দেখতে হবে যে আমি কতটা স্ক্রল করছি। আমাদের ওয়াই মানে হলো এই ওয়াই বরাবর। এই মানে টপ টু বটম আমি যখন স্ক্রল করে আসছি, এই স্ক্রলটা আমি কতটা স্ক্রল করলাম। তো সেটা আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। এই যে এই ওয়াই যে ভ্যারিয়েবল আছে সেখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি। তো সেটাকেই আমরা চেক করছি। যদি আমরা 300 এখানে 300 মানে 300 পিক্সেলের কথা বলা হচ্ছে যে 300 পিক্সেলের বেশি যদি আমরা স্ক্রল করে ফেলি, তো সেক্ষেত্রে আমাদের কি হবে যে ব্যাক টু টপ যে বাটনটা রয়েছে না? এই যে আমাদের যে বাটনটা ছিল সেই বাটনটা কিন্তু ডিফল্টে ডিসপ্লে নান করা ছিল। সেটা আমরা দেখেছি যে এখানে দেখুন ডিসপ্লে কিন্তু নান আছে। তো এই ডিসপ্লে নান থেকে এটা ডিসপ্লে ভিজিবল হয়ে যাবে। মানে ডিসপ্লে ব্লক হয়ে যাবে। তো অর্থ কি? আমি যখন এটা 300 পিক্সেল আমি স্ক্রল করে ফেলছি, আমি যখন 300 পিক্সেল এর বেশি 300 পিক্সেল না 300 পিক্সেলের বেশি যখন আমি স্ক্রল করে ফেলছি, তখন আমার এই বাটনটা ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু সেইটাই কন্ডিশনটা দেওয়া রয়েছে যে y গ্রেটার দ্যান 300 আর এছাড়া মানে আদারওয়াইজ এটা কিন্তু ডিসপ্লে নান থাকছে। মানে 300 এর নিচে যদি থাকে তাহলে কিন্তু এই বাটনটা ডিসপ্লে নান থাকছে। তো এটার মাধ্যমে এই সিম্পল এই ৩-৪ লাইন কোডের মাধ্যমেই কিন্তু এই যে এতটুকু কোডের মাধ্যমে আমরা এই বাটনটাকে ভিজিবল আর ইনভিজিবল করে ফেলতে পারছি। ডিসপ্লে ব্লক বা নান করে ফেলতে পারছি। ওকে? তো আমরা এই ঘটনাটা ঘটানোর কারণ কি? কারণ আমরা শুরু থেকেই চাইছি না যে ব্যাক টু টপ দিতে। তো এট লিস্ট ইউজার যখন মোটামুটি ওয়েবসাইটের একটা মিডল পজিশনে চলে এসছে বা আরো নিচের দিকে এসছে, তখনই আমরা এটাকে অ্যাক্টিভেট করতে চাইছি। শুরুতেই যদি ব্যাক টু টপ বাটন দিয়ে দিই তো সেটা মিনিংলেস, তাই না? আমি তো শুরুতেই বলছি না। আমি তো ওয়েবসাইটের ১ম এই ব্যানার সেকশন বা হিরো সেকশন বা নেভিগেশন এটাই তো আমি দেখছি। তো জেনারেলি কখন এটাকে অ্যাক্টিভেট করা হয়? মোটামুটি আমি যখন ব্যানার ক্রস করে গেছি আমার ওয়েবসাইটে যে ব্যানার পজিশনটা আছে বা ব্যানার সেকশন যেটা আছে বা হিরো সেকশন যেটা আছে, সেটা যখন আমি মোটামুটি ক্রস করে গেছি তারপরেই এই ব্যাক টু টপ বাটনটাকে আপনার অ্যাক্টিভেট করে দেওয়া হয়। ওকে? তো জেনারেলি সেটাই আ সবাই ইউজ করে থাকে। আচ্ছা, এখন এখানে 300 দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এটা আপনি আপনার নিজের মতন করে আ ইউজ করতে পারেন। আচ্ছা। এরপরের কাজ কি? হ্যাঁ, নেক্সট কাজ হলো আমি যখন এই বাটনে ক্লিক করছি ব্যাক টু টপ বাটনে তখন এটাকে আমাকে টেনে উপরে নিয়ে যেতে হবে। তো সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আমার এখানে একটা ক্লিক ইভেন্ট লাগানো আছে। তো ক্লিক ইভেন্ট আমরা অলরেডি শিখেছি যে ব্যাক টু টপ বাটনের উপরে আমরা যখন ক্লিক ইভেন্ট এখানে অ্যাটাচ করিয়েছি, তখন কি হচ্ছে সেই উইন্ডো নামে যে অবজেক্টটা সেটারই আবার হেল্প নিচ্ছি। এর সঙ্গে আমরা দিয়েছি যে স্ক্রল টু মানে আমরা কোথায় স্ক্রল করে নিয়ে যেতে চাইছি। যখন বাটনে ক্লিক হবে আমাকে অটোমেটিক্যালি স্ক্রল করে কোথায় নিয়ে যাবে। তো সেটার জন্য আমরা ইউজ করছি স্ক্রল টু। স্ক্রল টু এর খেয়াল করে দেখবেন টিও। তো টি টা কিন্তু ক্যাপিটাল আছে। তো স্ক্রল টু তারপরে এখানে একটা আমরা অবজেক্ট ইউজ করেছি। তো টপ 0, লেফট 0 আর বিহেভিয়ার স্মুথ। এই বিহেভিয়ার স্মুথটা কিন্তু ইম্পোর্টেন্ট। যদি এই বিহেভিয়ার স্মুথ এই প্রপার্টিটা যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি যে স্মুথ ইফেক্ট সেটা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনি যখন স্ক্রল করবেন না তখন দেখবেন যে হঠাৎ করে এটা একটা ঝটকা লাগবে যে আপনার ইউজার এক্সপেরিয়েন্স সেটা বেটার হবে না। ওকে? স্মুথ যে বিহেভিয়ার সেটা কিন্তু হবে না। তো এই জিনিসটাকে এখানে আ অবশ্যই লিখতে হবে যে বিহেভিয়ার স্মুথ। আরেকটা জিনিস আপনারা আমি সিএসএস এর একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনি এরকম এইচটিএমএল এর যে স্টাইলটা করছেন না? তখন এসেও আপনি কিন্তু এরকম স্ক্রল বিহেভিয়ার স্মুথ আ এরকম একটা টেক্সটও মানে প্রপার্টিও কিন্তু এখানে লিখে রাখতে পারেন। ওকে? তো এখন এই যে ওভারঅল যে কনসেপ্টটা, এই কনসেপ্টের মধ্যে আমাদের মেইন যে বিষয়টা সেটা ছিল সেটা হলো এই যে স্ক্রল ইভেন্ট।
এবং স্কল ইভেন্টের মধ্যে যখন আমাদের স্কল ইভেন্ট ফায়ার হয় বা ট্রিগার হয় তখন উইন্ডোর মধ্যে স্কল এক্স অ্যান্ড স্কল ওয়াই নামে দুটো প্রপার্টির মধ্যে ভ্যালু জেনারেট হয়। সেই প্রপার্টির দুটো দিয়ে কিন্তু আমরা এরকম যেকোনো ইফেক্ট বানাতে পারি। তো এই স্কল এক্স, স্কল ওয়াই এর উপরে ডিপেন্ড করে আমরা আরো অন্যান্য ইফেক্ট আমরা নিজে থেকে বানাতে পারি। তো সেটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। আপনারা অনলাইন থেকে দেখবেন, এআই থেকে আপনার সাজেশন নিয়ে স্টেপ বাই স্টেপ আপনারা নিজেরাও বানাতে পারবেন। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। আর চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন। তাহলে আমরা আরো বেশি মোটিভেটেড হব। আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।